যুক্ত হয়েছি বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে। দর্শক, আপনারা জানেন বগুড়ার দুপচাঁচিয়ায় যে আলোচিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ড উম্মে সালমা হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু পুরো ঘটনাটাই অন্যরকম একটি মোড় নিয়েছিল। এবং আপনারা প্রথম থেকে নিশ্চয়ই জানেন যে র্যাব কিন্তু গ্রেপ্তার করেছিল উম্মে সালমার যে ছেলে সন্তান, সেই ছেলে সন্তান সাদকে গ্রেপ্তার করেছিল। এবং সাদকে র্যাব গ্রেপ্তার করার পরে কিন্তু র্যাব জানিয়েছিল যে সাদ হচ্ছে তার মায়ের হত্যাকারী। এই ঘটনার পরে কিন্তু র্যাব যখন পুলিশের কাছে সাদকে হস্তান্তর করে এবং পুলিশ যখন সাদকে রিমান্ডে নেয়, সেই সময় কিন্তু সাদ জানায় যে সাদের ঘটনার প্রেক্ষিতে কিন্তু পুরো ঘটনাটির মোড় পাল্টে যায়। এবং পুলিশ সেই সময় জানায় যে সাদের মায়ের হত্যাকারী কিন্তু সাদ নয়। এ ঘটনায় পুলিশ কিন্তু গ্রেপ্তার করে 2 থেকে 3 জনকে এবং উম্মে সালমা হত্যাকাণ্ডের ঘটনা পুরোটাই মোড় পাল্টিয়ে যায়। অর্থাৎ সারা দেশ যখন ভাবছিল যে সাদ তার মায়ের হত্যাকারী, তখনই কিন্তু পুলিশ সামনে নিয়ে আসে ভিন্ন রকম একটি তথ্য। পুলিশ জানায় যে মাবিয়া এবং তার যে 2 সহযোগী, তারাই তাকে হত্যা করেছে, উম্মে সালমাকে হত্যা করেছে। এবং মাবিয়া ছিলেন হচ্ছে তার যে উম্মে সালমার যে বাড়ি, সেই বাড়ির ভাড়াটিয়া, বাড়ি ভাড়া থাকতেন এবং সেখানে কিন্তু একটি অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকতেন হচ্ছে মাবিয়া। এই প্রেক্ষিতেই উম্মে সালমার সাথে তার একটি বাকবিতণ্ডা কিংবা একটি ঝগড়ার ঘটনা ঘটে। এই ঝগড়ার জের ধরেই কিন্তু মাবিয়া উম্মে সালমাকে হত্যা করে এবং এই ঘটনাটির দায় চলে আসে হচ্ছে তার ছেলের ওপরে। র্যাব যেমনটি আমাদেরকে সাংবাদিক সম্মেলন করে প্রেস ব্রিফিং এর মাধ্যমে র্যাব জানিয়েছিলেন যে সাদ হচ্ছে তার মায়ের হত্যাকারী। তবে পুলিশের যখন এই তথ্যটি সামনে নিয়ে আসে, তখন কিন্তু পুরো মামলাটির মোড়ই উল্টে যায় এবং ঘুরে যায়। এরপরে কিন্তু পুলিশ রিমান্ডে নেয় মাবিয়া এবং তার যে 2 সহযোগী রয়েছে তাদেরকে রিমান্ডে নেয়। মুসলিম প্রথমে দায় স্বীকার করে এবং উম্মে সালমা, মাবিয়া এবং অন্য আরেকজন যিনি রয়েছেন তিনি কিন্তু পরবর্তীতে দায় স্বীকার করেন। তাদেরকে 2 দিন করে রিমান্ড নেয়ার পরে কিন্তু তারা এ সপ্তাহে কিন্তু তারা কোর্টে আদালতে কিন্তু তারা 164 ধারায় জবানবন্দি দেয় এবং তারা হত্যার দায় সেই দায়টা স্বীকার করে তারা। দর্শক, আপনাদেরকে প্রেক্ষাপটটা যেটা বলছিলাম যে 15 নভেম্বর দুপুরে কিন্তু এই যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়, উম্মে সালমার হত্যাকাণ্ড। এবং সেখানে গত 12 নভেম্বর মাকে হত্যার সাথে জড়িত হচ্ছে ছেলে, এমনটি কিন্তু র্যাব জানিয়ে একটি প্রেস ব্রিফিং করে। এবং এরপরে হচ্ছে 15 নভেম্বর পুলিশ যেটি আমাদেরকে জানায় যে মা ছেলের সাথে সাদ নয়, অর্থাৎ অন্য 3 জন যেটির কথা আমরা বলছিলাম, যাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছিল এবং যারা দায় স্বীকার করেছে ইতিমধ্যে, তাদেরকে কিন্তু পুলিশ আসামি দেখায়। এবং প্রশ্ন ওঠে যে সাদ আসলে হত্যাকারী কি না। এমন প্রশ্ন ওঠার পরে কিন্তু আমরা দেখতে পাই যে আজকে যেমনটি হয়েছিল যে সাদকে আদালতে হাজির করা হয়েছিল শুনানির জন্য এবং আদালতে হাজির করার পরে কিন্তু তার জামিন শুনানি করা হয়েছিল। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া সিদ্দিকা সাদ বিন আজিজুর রহমানের যে জামিন, সেটি কিন্তু জামিন নামঞ্জুর করে। এবং এরপরই কিন্তু সাদের যে আইনজীবী, তারা কিন্তু জানিয়েছে উচ্চ আদালতে তারা এ বিষয়ে একটি শুনানির আবেদন করবেন এবং জামিন শুনানির জন্য উচ্চ আদালতে তারা যাবেন। সাদ বিন আজিজুর, যার সাদের ভাই, তার সাথে গণমাধ্যম কর্মীদের কথা হয়েছেন, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা কিন্তু এই যে এই ঘটনায় আদালতে যে জামিন শুনানি করেছিলেন এবং জামিন যে পেলেন না তারা, এতে কিন্তু তারা হতাশা প্রকাশ করেছেন এবং তারা উচ্চ আদালতে যাওয়ার কথা যেমনটি তার পরিবার থেকে জানানো হয়েছে এবং তেমনটি তার আইনজীবীরাও কিন্তু আমাদেরকে বলেছেন যে তারা উচ্চ আদালতে যাবেন। সাদ বিন আজিজুর রহমানের এই যে ঘটনা, এই ঘটনার পরে আজকে কিন্তু তার জামিন শুনানি হয়েছে এবং এই যে তার জামিন শুনানি হওয়ার পরে তার যে জামিন হলো না এবং তার আইনজীবী বলছে যে তাকে উচ্চ আদালতে তার জামিন শুনানি করা হবে এবং তার পরিবার থেকে কিন্তু হতাশা প্রকাশ করা হয়েছে। দর্শক, এই ছিল উম্মে সালমার যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের ঘটনায় আমার কাছে সর্বশেষ